আসসালামু আলাইকুম। আপনাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে স্বাগতম। আজকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যে শেখাটা ওটা শুরু হবে। আজকে বলা যায় যে 1 নাম্বার ক্লাস। তো শুরু করা যাক। আমরা আজকেও কিছু ফ্রেজ ওয়ার্ড শিখব, কিছু শব্দ শিখব এবং এরপরে যে আলফাবেট কিছু কিভাবে লিখতে হয় এটা দেখিয়ে দিব। তো শুরু করি। গতকালকে আমরা হাজিমে মাসতে শিখি নাই। গতকালকে আমরা শিখছিলাম যে আরিগাতো গোজাইমাস, দই তাশিমাসতে এইসব শিখছিলাম। তো ওইগুলা কিছু শিখছিলাম। আজকে বেশ ভালোই কিছু ওয়ার্ড বা ফ্রেজ জানতে হবে আমাদের। তো চলেন শুরু করা যাক এবং শেষ দিয়ে আমি কিছু হিরাগানা দেখিয়ে দিব। তো গতকালকে 8টা লিখছিলাম, আজকে যদি শুরু করি 9। সুমিমাসেন অর্থ হলো ছোট সরি। এখন ধরেন আপনি রাস্তাঘাটে চলতেছেন, হঠাৎ করে কারো হাতে টালা লেগে গেল, তার কিছু হলো না, তাহলে আপনি তাকে সুমিমাসেন বলতে পারেন। সরি অর্থ আপনি আবার এটা এক্সকিউজ মি অর্থেও ব্যবহার করা হয়। যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন সুমিমাসেন, এক্সকিউজ মি, কিন্তু এটাও কিন্তু এক প্রকার যে দুঃখিত, কারণ তাকে আপনি বিরক্ত করতেছেন। আমরা বলি না দুঃখিত, আপনাকে বিরক্ত করলাম। এটা কোথায় বলতে পারবেন কি? আপনি যখন নতুন যাবেন তখন সুমিমাসেন, এই জন্য এই ওয়ার্ডটাও দুইটা মিনিং হয়ে গেছে, সরি আবার এক্সকিউজ মি। যখন কাউকে জাপানে কিছু জিজ্ঞেস করা হয় তখন সুমিমাসেন দিয়ে শুরু করে। এন্ড যদি দেই ওমেদেতো গোজাইমাস। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এদিকে কিন্তু মাসু হয়ে যায়, কিন্তু সবসময় কিন্তু মাস হয়। মাসু থাকলে মাস হয়ে যায়, এটা সব সময় অলওয়েজ হয়। এটা সুটা উজ্জ হয়ে যায়, মাসু থেকে মাস হয়ে যায়। এটা হয়েছে গিয়ে এক প্রকার উচ্চারণের ভঙ্গি বলা যায়। এটার অর্থ হয়েছে কনগ্র্যাচুলেশনস, অভিনন্দন জানানোর জন্য এটা ব্যবহার করা হয়। এরপরে যদি 11 নম্বরে আমরা দিতে পারি ওদাইজিনি হলো গিয়ে টেক কেয়ার অফ ইউর সেলফ। এটা হলো অসুস্থ ব্যক্তিকে বলা হয় যে ওদাইজিনি, টেক কেয়ার অফ ইউর সেলফ। যখন ধরেন আপনি বৃদ্ধ কারো কাছে মিশতে গেছেন, তখন আপনি যখন গুড বাই বলবেন, গুড বাই বলার আগে দেখা যাবে যে ওদাইজিনি বলা হয়। এই ওয়ার্ডটা অনেক সময় বলা হয় যে অসুস্থ ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয়। আসলে অসুস্থ ব্যক্তি মানে এই ওয়ার্ডটা আপনি কখন বলবেন? টেক কেয়ার অফ ইউর সেলফ কখন বলবেন? সুস্থ মানুষকে তো আর বলবেন না। এটা অবশ্যই তো কারো শরীরে কোনো সমস্যা হয়েছে, অসুস্থ এবং বা বৃদ্ধ বয়স, তখন হয়েছে গিয়ে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়, ওদাইজিনি। আবুনাই অর্থ ডেঞ্জারাস আবুনাই। এখন জাপানে কিছু জায়গা আছে যে জায়গায় যাওয়া উচিত না, ডেঞ্জারাস এই জায়গাটা। তো আপনাদের তো এই জায়গাগুলো ফাউন্ড আউট করতে হবে যে কোনটা ডেঞ্জারাস আর কোনটা ডেঞ্জারাস না। তো এই ওয়ার্ডটা চাইনা রাখা দরকার। আবুনাই অর্থ ডেঞ্জারাস।
আচ্ছা ব্র্যাকেট দিলাম কেন জানি না। ওনেগাইশ মাস, ওনেগাইশ মাস মানে হলো প্লিজ, ওনেগাইশ মাস প্লিজ। আর গোমেন নাসাই, গোমেন নাসাই হলো সরি বাট ইটস বিগ। এটা হলো বড় সরি, আর এটা স্মল বলতে পারি, ছোটোখাটো। এটা হলো বড় সরি। আপনি যখন বড় কোনো ভুল করে ফেলবেন, ধরেন আপনি কারো ধাক্কা দিয়ে ফল ফেলে দিলেন, বা বাজার যে করছিল তা ফেলে দিলেন, তখন সুমিমাসেন বললে কিন্তু কাজ হবে না। তখন আপনাকে অবশ্যই বলতে হবে গোমেন নাসাই। গোমেন নাসাই অর্থ বড় সরি। আপনি তখন গোমেন নাসাই বলবেন। বা আপনি কাজে কোথাও ভুল করে ফেলছেন, তখন গোমেন নাসাই বলতে হবে, তখন আর সুমিমাসেন বললে হবে না। ওগেন কি দেস্কা, ওগেন কি দেস্কা এটা একটা কোশ্চেন। এখন কোশ্চেনের পরও আমি লাস্টে গোল চিহ্নটা দিলাম। জাপানিসে কিন্তু মানে ফুল স্টপ হলো কি এরকম একটা গোল চিহ্ন, আর কমা হলো কমার অপোজিট, এই যে এভাবে কমা দেয়, এভাবে দেখলাম। তো ওগেন কি দেস্কা, ওগেন কি দেস্কা এটা হলো একটা কোশ্চেন। কোশ্চেনটা বোঝা যায় এই কা দেখে, কা হলেই কোশ্চেন। এই ওয়ার্ডটা যদি প্রোনাউন্সিয়েশনটা হয় এভাবে, ওগেন কি দেস্কা, যে একটা কোশ্চেন ছুড়ে দিল, কা একটা ধাক্কা দিয়ে দিল না, যে আপনি কেমন আছেন, আমরা এইভাবে বলি না, এটাও এইভাবে কা দিয়ে হলে সবসময় শেষে কা মানেই হলে এটা একটা কোশ্চেন, এটা দিয়েই কোশ্চেন বোঝা যায়। এই জন্য আলাদাভাবে তাদের কোনো কোশ্চেন মার্ক দেওয়া হয় না। কিন্তু যখন একটা কোশ্চেন মার্ক দেওয়া হবে, তখন বুঝতে হবে যে ওয়ার্ডটা খুবই পোলাইট, যে এটা সাধারণ ওয়ার্ডের থেকে আরও বেশি পোলাইট। আর ওটা আমি আলাদা একটা ব্র্যাকেটে দিছি। ও ব্র্যাকেটে দেওয়ার কারণ হলো ও অর্থ সম্মান অর্থে ব্যবহার করা হয় ও জিনিসটা, ও গেনকি দেস্কা। কিন্তু যখন আপনি খুবই ক্লোজড, একবারে অনেক দিন ধরে আপনি মিশতেছেন, আপনার বন্ধু, তাকে তখন বলবেন গেনকি দেস্কা। কারণ তখন মানে আছে না যে অন্য কেউ হয়েছে গিয়ে বলার সময় আমরা অনেক সম্মান দেখাই, যে সে তো খুবই ক্লোজ, তাকে আর ওইভাবে বলার প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা যেহেতু ফর্মাল কথাটাই বেশি শিখবো, তো ওগেন কি দেস্কাই শেখাটা উচিত প্রথম থেকে। পরে আপনি এমনি গেন কি দেস্কা শিখে যাবেন কখন বলতে হবে। এটা হলো চোত্ত মাত্রে ঘুলাসাই। আপনি ধরেন কোনো একটা অফিসিয়াল কাজে গেলেন যেখানে অনেক লোক, তখন আপনাকে এটা বলতে পারে চোত্ত মাত্রে খুদাসাই। চোত্ত মাত্রে খুদাসাই অর্থ হলো প্লিজ ওয়েট এ মোমেন্ট। আপনি অনেক মানুষ, সে হ্যান্ডেল করতে পারতেছে না, তখন এটা বলে চোত্ত মাত্রে খুদাসাই। আর মাত্রে কথাটা আসছে মাছি মাছ থেকে। মাছি মাছ অর্থ হলো গিয়ে ওয়েট করা। এই মাছি মাছ থেকে মারতে ফ্রেজটা হয়ে গেছে এভাবে চোত্ত মারতে খুদাসাই। এটা হচ্ছে যদি বলি, ও আচ্ছা খুদাসাই, খুদাসাই অর্থ প্লিজ। আর আমরা যেটা একটু আগে শিখলাম যে ওনেগাইশি মাস, ওনেগাইশি মাস মানেও প্লিজ, খুদাসাইও প্লিজ। খুদাসাইটা বেশি ব্যবহার করা হয়, ওনেগাইশি মাসটা একটু কম ব্যবহার করা হয়। আর এটা জায়গা ভেদে, বিভিন্ন জায়গা ভেদে এই দুইটার আলাদা ব্যবহার। তো এটা আমরা যখন লেসন শিখব, গ্রামার শিখব, তখন এটা জেনে যাব। প্লিজ ওয়েট এ মোমেন্ট, চোত্ত মাত্তে খুদাসাই।
গাম্বাত্তে খুদাসাই, আবার কিন্তু এখানে দেখছেন এন এবং বি একসাথে আছে। আর প্রথম আমরা ইন্ট্রোডাকশন ক্লাসেই বলেছিলাম যে এন এবং বি একসাথে থাকলে এম এর মতো উচ্চারণ হয়, কিন্তু এখানে কোন বানওয়ারটাই বেশি বলা হইতো কোম বানওয়ার থেকে, মানে কোন বানওয়ার মনে আছে, ওটা ছিল ইভিনিং, গুড ইভিনিং, কিন্তু এখানে এমটা বেশি উচ্চারণ হয়, এন 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 কম উচ্চারণ হয়। এন উচ্চারণ করলেও আপনার ভুল হবে না, বাট এই ওয়ার্ডে এমটা বেশি উচ্চারণ হয়। কম মানে গাম্বাত্তে খুদাসাই, গাম্বাত্তে খুদাসাই অর্থ হলো গিয়ে যে চেষ্টা করা, প্লিজ ডু ইউর বেস্ট। খুদাসাই, খুদাসাই মানে হচ্ছে প্লিজ, প্লিজ ডু ইউর বেস্ট। এখন আপনাকে এটা বলতে পারে যে যে কোনো ক্লাসে আপনি ক্লাস করতেছেন বা জব করতেছেন, তখন আপনি হয়তো কিছু পারতেছেন না, তখন আপনি যে সুপারভাইজার বা সেন্সে অর্থাৎ টিচার আপনাকে বলতে পারে গাম্বাত্তে খুদাসাই, তখন আপনি কি বলবেন? কমাটা উল্টা দিয়ে ফেলছি। হাই গাম্বারি মাছ। এখন আপনার উত্তরটা দিতে হবে, যদি আপনি উত্তরটা এভাবে দেন হাই গাম্বারি মাছ, তো উত্তরটা ভুল হয়ে যাবে। কিন্তু আপনার কিন্তু সব কিছু ঠিকই উচ্চারণ করলেন, তাও ভুল হবে এই কারণে, আপনাকে যখন যদি কেউ বলে যে আপনি ভালো করে কাজটা করেন বা আপনি ভালো করে চেষ্টা করেন, আপনি যদি বলেন হ্যাঁ চেষ্টা করতেছি, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যায়। মানে সে ভাববে কি যে ও চেষ্টাই করবে না, শুধু শুধু বলছে হ্যাঁ চেষ্টা করবে। তো এটা এইখানেও সেম, আপনাকে যখন গাম্বাত্তে খুদাসাই বলবে, আপনি তখন বলবেন হাই গাম্বারি মাছ, মানে হাই একটা জোর দিয়ে বলতে হবে যে আমি চেষ্টা করতেছি বেস্ট। আপনি যদি বলেন হাই গাম্বারি মাছ, তো এটা ভুল হয়ে যাবে, হাই গাম্বারি মাছ এভাবে বলতে হবে। এই হাই এভাবে জোর দিয়ে কথাটা আপনি হয়তো বা যদি কোনো কুমফু ছবি দেখে থাকেন, তখন এইভাবে বলে হাই হাই, আসলে তখন হাই বলে, হ্যাঁ হ্যাঁ এটাই। এই 10 যদি দেই, কিউশিৎসুকেতে খুদাসাই, কিউশিৎসুকেতে খুদাসাই যদি হয়, এটা হলো গিয়ে খুদাসাই মানে তো প্লিজ, এটা তো অ্যাজ ওয়েল অ্যাজ সবসময়, তো এটার উত্তর হবে ও। আর হাই গাম্বারি মাস মানে ইয়েস আই উইল ট্রাই মাই বেস্ট, আর হাই মানে হয়েছে ইয়েস, এটা তো সরি বলা হয় নাই, ইয়েস। আর কিউশিৎসুকেতে খুদাসাই, কিউশিৎসুকেতে অর্থ এটা তো প্লিজ, আর কি এটা যদি হয় যে প্লিজ প্লিজ ক্লিন ইট আপ, আপনাকে অনেক সময় পরিষ্কার করার কথা বলতে হইতে পারে, কারণ জাপানিজরা খুবই পরিষ্কার থাকতে পছন্দ করে, টিপটপভাবে চলাফেরা তাদের রক্তে বলা যায়। তো এই এই ওয়ার্ডটা তারা খুবই ব্যবহার করে যে কোনো ক্লাসরুমে। তারা ক্লাস শেষ হওয়ার পরেই যে কিউশিৎসুকেতে খুদাসাই, সবাই সবার মতো পরিষ্কার করে নেও, এইভাবেই আর কি। এটা জাপানিজ একটা রুল বলা যায়, পরিষ্কার রাখা সব কিছু। এখন আমরা শিখব হলো ক্লাসরুমের কনভারসেশন, যে কনভারসেশনগুলো ক্লাসরুমে বেশি ব্যবহার করা হয়। ক্লাসরুমের কনভারসেশনে প্রথমেই যদি বলি তাহলে হাজিমে মাস, হাজিমে মাস অর্থ হলো স্টার্ট। আর দলগতভাবে ধরেন কোনো একটা কাজ করতে যাবেন বা স্টার্ট করতে যাবেন, তখন হলে
হাজিমে মাসো, হাজিমে মাসো দলগতভাবে মানে লেটস স্টার্ট, লেটস স্টার্ট হাজিমে মাসো। ইয়াসুমিমাস অর্থ ব্রেক, বিশ্রাম নেওয়া বা রেস্ট নেওয়া, ইয়াসুমিমাস। আর ধরেন সবাই একসাথে একটা মানে ক্লাসে বললো যে সবাই কিছুক্ষণের জন্য রেস্ট নিব, তখন ইয়াসুমিমাসো, ইয়াসুমিমাসো। তো লেটস টেক এ ব্রেক, লেটস টেক এ ব্রেক। আর 3 নম্বরে বললাম ওয়ারিমাস, ওয়ারিমাস হলো ফিনিশ। আর ওয়ারিমাস শো মানে ওয়ারিমাস হলো শুধু ফিনিশ, যে কাজটা শেষ আর আরেকটা কাজ শেষ হয়নি শেষের দিকে, কারণ সবাই মিলে ফিনিশ করি এই কাজটা। লেটস ফিনিশ দিস বলা যায়। তো লেটস ফিনিশ মানে সবাই মিলে একটা কাজ আর একটু বাকি আছে, তো ওয়ারিমাসো যে আর একটু বাকি আছে, চলো শেষ করে ফেলি, শেষের দিকেই আছে। মৌইচিদো, মৌইচিদো ওনেগাইশিমাস। মৌইচিদো অর্থ হলো গিয়ে ওয়ান্স মোর, ওয়ান্স মোর ওনেগাইশিমাস অর্থ প্লিজ, আগেই পড়েছেন। তো মৌইচিদো ওনেগাইশিমাস, আরেকটা দিবেন কি, দয়া করে আরেকটা দিবেন, এরকম আর কি। আপনি ধরেন কোনো একটা কিছু খেলেন, জিনিসটা ভালো লাগলো, তো আপনি অবশ্যই এভাবে বলবেন না যে আরেকটা দেন, অবশ্যই তার সাথে দয়া করে লাগাবেন, এটাই ওয়ান্স মোর প্লিজ। আর 5-এ যদি বলেন ইদেস, আপনি ধরেন সম্মতি পোষণ করবেন, সম্মতি পোষণের জন্য ইদেস, যে জিনিসটা আপনি সম্মতি পোষণ করলেন, হ্যাঁ ইদেস বললেন আপনি কেউ কোনো একটা কথার পরে, বা আপনাকে বললো যে এই জিনিসটা পজিটিভ অ্যান্সার, পজিটিভ অ্যান্সারের জন্য ইদেস, বা গুড, গুড বা পজিটিভ অ্যান্সার, ইদেস সম্মতি পোষণ করে ফেললেন। আর সম্মতি পোষণ করতে না চাইলে কেক্কো দেস, না তুমি ভুল, এটা হলো কেক্কো দেস। আর কোনো কথার পরে কেক্কো দেস, না এটা আমি করি নাই, বা আপনি জানেন না, কেক্কো দেস, আপনাকে বললো আপনি এটা জানেন কি, কেক্কো দেস, না আমি জানি না। আর একটা শিকেন, শিকেন অর্থ টেস্ট বা এক্সাম, শিকেন যেখানেই যান আপনার টেস্ট বা এক্সাম নেওয়াই হবে, তো শিকেন ওয়ার্ডটা খুবই ব্যবহার করা হয়। আর হলো শকুদাই, তো হোমওয়ার্ক, হোমওয়ার্ক শকুদাই। শিৎসুমন, তো কোশ্চেন, কোশ্চেন শিৎসুমন। আর অ্যান্সার তো কোথায়,
তাই অর্থ হ্যান্ডস। এখন আপনাদের শেখাবো হলো ভুল করা। ধরো এটাকে ছিল 10, এখন 11 যদি দিই। ভুল করা, আপনি ভুল করলেন তখন তারা কি বলবে? চিগাইমাস। চিগাইমাস অর্থ ভুল। চিগাইমাস, আপনি ধরেন কোনো কাজ করতেছেন, ছোটোখাটো একটা ভুল করে ফেললেন। ধরেন আপনি একটা বাসে বসবেন, সিটে বসবেন, তো আপনি এক সিটে না বসে আরেক সিটে বসে গেলেন। আপনার যে টিকিটটা, ওই টিকিটের অনুযায়ী না বসে অন্য সিটে বসলেন, তখন বলতে পারে যে চিগাইমাস, আপনি ভুল করছেন। আর যদি ধরেন বড় ভুল করে ফেললেন, তখন অবশ্যই এটা বলবেন না, তারা ডিফারেন্সিয়েট করে আলাদা আলাদা ওয়ার্ড দিয়ে। তখন বলবে দামে দেশ, এটা হলো স্মল, আর এটা হলো বিগ মিস্টেক। বিগ মিস্টেক হলে দামে দেশ, আপনি পরীক্ষা দেননি, দামে দেশ। আপনি ওয়ার্কিং প্লেসে যেই ভুলই করেন দামে দেশ, ওয়ার্কিং প্লেসে কোনো ছোট ভুল হয় না, সবই বড় ভুল, তো দামে দেশ। রেই, রেই মানে এক্সাম্পল। এক্সাম্পল অর্থ রেই। ফর 10 যদি বলি নামায়, নামায় অর্থ নেম, এটা মিলে গেছে প্রায়। নামায় নেম, নাম কি? নামায় বললে নাম বলতে হবে। ওয়াকারি মাস্কা, এই যে ওয়াকারি মাস্কা অর্থাৎ হলো গিয়ে বুঝছো কি, তুমি কি বুঝছো? টিচার কোনো কিছু বলার পরেই বলবে যে তুমি কি বুঝছে, জিনিসটা বুঝছো কি না। তো আপনি তখন কি বলবেন? ধরেন আপনি বুঝলেন, তাহলে বলবেন হাই ওয়াকারি মাস। ওয়াকারি মাস। ধরেন বুঝেন নাই, তাহলে ই এ, আগেরটা ছিল কিন্তু ই, ডাবল আই ই, মানে আপনি সম্মতি পোষণ করলেন, কিন্তু এখন আর সম্মতি পোষণ না, এটা হলো নো। ই এ ওয়াকারি মাসেন। প্রথমটা হলো হ্যাঁ, ইয়েস। হাই মানে তো আগেই বললাম, ইয়েস বুঝেছি। আর ই এ মানে নো, বুঝি নাই। ওয়াকারি মাস্কা অর্থ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, বা এইরকম আর কি। আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ওয়াকারি মাস্কা। কোশ্চেন, কা মানেই তো কোশ্চেন, বলে দিলাম। এখন আমরা হিরাগানার দিকে যাব। হিরাগানার স্ট্রোক কিভাবে দিতে হয়, যেমন আমরা ধরেন আপনি সরে আ কীভাবে লেখেন, আমি তো এভাবে লিখি, অনেকে হয়তো বা এভাবেও লিখতে পারেন, যে যেভাবেই লেখুক, কিন্তু শেখার সময় যে নিয়মটা, স্ট্রোক যেভাবে দিতে হয়, ওই সময় ঠিকই ওইভাবে দিয়ে শিখতে হয়। কিন্তু আপনি আপনার সুবিধা অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আপনি নতুন 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 শিখবেন, তো যেভাবে বইয়ে শেখানি হয় ওইভাবেই শেখাটা উচিত, যেহেতু আপনি নতুন। তো হিরাগানা শিখতে গেলে, আর আমি প্রথমেই বলছি যে হিরাগানায় আ ই উ এ ও এই 5টা দিয়েই প্রত্যেকটা রো মেনটেন করা হয়। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে আজকে আমরা 5টা রো কমপ্লিট করব।
1 2 3 4 5 না পর্যন্ত কমপ্লিট করব। আ ই উ এ ও, কা কি কু কে কো, সা শি সু সে সো, তা চি সু তে তো, না নি নু নে নো। বেশ কয়েকবার প্রথমে প্র্যাকটিস করবেন, রোগুলো মনে থাকে কিনা দেখবেন, পরে লেখাটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা হলো 1 2 3, লেখাটা বেশি ছোট হয়ে যাচ্ছে কি না, পরে ই, আটা একটু মনে হয় বেশি ছোট হয়ে গেছে, ই, এটা 1, এটা 2, ই, উ, এই জিনিসটা আই, উ, এটা 1, উপরে যে দাগটা দিলাম এটা 1 2, পরে হলো এ, 1 2, পরে হলো ও, 1 2 3, এই লাস্টের দাগটা 3, এরপর কারো, 1 2 3, লাস্টে যে দাগটা দিলাম এটা অলওয়েজ 3 থাকে, তো যদি খেয়াল করেন কি 1 2 3 4, কি আবার এভাবেও লেখা যায়, যে আপনারা দেখেন কম্পিউটার প্রিন্টেড কোনো কাগজ যদি দেখেন তখন কিটা লেখা দেখবেন এভাবে, তখন আপনি ঘাবড়ানোর কিছু নাই, এই কি আর এই কি একই, জাস্ট কিট জিনিসটা এই যে এখানে যে গ্যাপটা আছে এখানে গ্যাপটা নাই, তো সেম কি, তো ঘাবড়ানোর কিছু নেই, জেনে রাখতে হবে। এই কিটা লেখার জন্য খুবই কম ইউজ হয়, কিন্তু কম্পিউটারে এই কি দেখা যায়, তখন আপনি গুগল ট্রান্সলেটে সার্চ দিবেন এই কি এসে পড়বে। এটা হলো কু, একটাই লাইন যেহেতু কোনো স্টপ নাই, কে 1 2 3, এটা হলো কো 1 2, দুইটা স্টপ, পরে সা, সাও এভাবে লেখা হয়, মাঝে মধ্যে এভাবেও লেখা হয়, তো ঘাবড়ানোর কিছু নাই, এটাও সা এটাও সা। শি, শিও একটাই স্টপ, সো চিন্তা করার কিছু নাই। সু, এটা হলো সু। সে, এই লাইনটা আসলে 1 2 3, আমার আসলে এই দাগটা আগে দেওয়া অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য আমি এই দাগটা আগে দিয়ে দিছি, কিন্তু সিকোয়েন্স হলো 1 2 3, এই দাগটা আগে দিতে হবে, ফার্স্টে এটা, পরে এটা, লাস্টে এটা, এরপরে সো, এটাও 1 স্ট্রোক, কোনো উঠার কোনো সুযোগ নাই, তো সো, সা সা শি সু সে সো, এরপরে তারো, 1 2 3 4, তা, চি, চি আর সায়ের মধ্যে কিন্তু তফাৎটা দেখবেন, সা হলো এদিকে, দেখেন এদিকে পেটটা এদিকে আসছে, তো এখানে চি হলো তার বিপরীত দিকে, চি, আর এটা হলো চু, আমরা যে টিএসইউ লিখি না, টিএসইউ, এটা কি লেখা টিএসইউ, এটা হলো চু, এই উচ্চারণটা সম্পূর্ণ ডিফারেন্স, ইংলিশেও আসে না বাংলায়ও আসে না, এটা হলো সম্পূর্ণ একটা জাপানিজ উচ্চারণ, প্রোনাউন্সিয়েশনটা পুরাই ডিফিকাল্ট, তো চু, দেখছেন কীভাবে উচ্চারণটা চু এভাবে উচ্চারণ হয়,
তে 1 স্ট্রোক, তো জাস্ট 2টা স্ট্রোক, শেষ। এখন না এর রো, না 1 2 3 4, না নি 1 2 3, নি হলো নু নে 1 2, না নি নু নে নো, নোটা 1 স্ট্রোক। দেখেন আমি যদি দেখিয়ে দিই, আ ই উ এ ও, কা কি কু কে কো, সা শি সু সে সো, তা চি চু তে তো, না নি নু নে নো। তো এগুলো মনে রাখার যদি আমি একটু ট্রিক্স বলে দিই আপনাদের কিভাবে মনে রাখতে পারেন। আপনারা খাতার এক সাইডে এভাবে লিখতে পারেন, শি, এরপর সু, এরপর নো, এরপর নে, এভাবে লিখে আপনি প্র্যাকটিস করতে পারেন যে আপনি পারতেছেন কি না। যদি দেখেন যে এভাবে হচ্ছে না, তো আপনি ফার্স্টেই করবেন কি, একই রকম অ্যালফাবেট যেগুলো দেখতে ওইগুলোকে ডিফারেন্সিয়েট করে ফেলবেন। কিন্তু আমি দাগ দিয়ে নিয়েছি যে আ, এরপরে এই যে ও, এরপর নু নে, এগুলো কিন্তু একই টাইপের দেখতে। আপনারা করবেন কি, যদি দেখেন যে এভাবে পারতেছেন, যে সা, এরপরে ইংলিশটা লিখে পাশে জাপানিজটা লিখতে পারতেছেন, তাহলে আপনারা তো শিখে গেলেন। কিন্তু যদি তাও হচ্ছে না, তাহলে আমি বলবো যে 5টা রো আর 5টা কলাম যেহেতু আজকে শেখানো হয়েছে, তো আপনি খাতায় একটা পৃষ্ঠা নেবেন এবং পৃষ্ঠা ছিঁড়বেন, 5টা রো এভাবে দাগ কেটে কেটে ছোট ছোট পৃষ্ঠায় করে ছিঁড়বেন। পরে এভাবে ধরেন একটা পেজ পাইলেন, ছোট ছোট অনেকগুলো টুকরা হবে, এটা কাটাকানা, এটা দেখার দরকার নেই, ঢেকে রাখলাম। আপনি করবেন কি, স্ট্রোক অনুযায়ী এখানে লিখলেন, এক সাইডে লিখবেন আর আরেক সাইডে ইংলিশ বা বাংলা লিখবেন, যে ওইটার যে উচ্চারণ, অ্যালফাবেটটার যে উচ্চারণ। তো এটা বের করে আপনি দেখবেন যে এটার সাথে কোন উচ্চারণটা মিলতেছে, আপনার মাথায় আসতেছে কি না। যদি দেখেন আসতেছে না, তাহলে পিছে ঘুরে দেখে নেবেন। আর যদি দেখেন যে আসতেছে, এটা পারতেছেন, যেটা খুবই কনফিডেন্স হয়ে গেছে যে এটা দেখলেই পেরে যাচ্ছি, তাহলে ওটা সাইড করে নেবেন। মানে অনেকগুলো পৃষ্ঠা হবে, তো এভাবে অনেকগুলোই তো হবে, এরকম শাফল করে করে দেখবেন যেগুলো পারতেছি ওইগুলো একটু সাইডে রাখবেন, যেগুলো পারতেছেন না ওইগুলো শাফল করে 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 আপনি দেখবেন যে পারতেছেন কি না। এটা করলে অবশ্যই পারবেন। এটা করলে আজ পর্যন্ত আমি কাউকে দেখি নাই যে এটা করছে বা এভাবে পাজেল সিস্টেমে পড়াশোনা করছে তারপরেও পারে নাই, এটা কখনো দেখি নাই। আশা করি এভাবে বেশ কয়েকটা টেকনিক অবলম্বন করলে আপনি হিরাগানাটা খুব সহজেই খুব দ্রুতই শিখে যেতে পারবেন। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে আগামী ক্লাসে।